লক্ষ্মীপুর জেলার সহসভাপতি আলহাজ জাকির হোসেন সংক্ষিপ্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য রাখছেন আলহাজ জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত আলেম ওলামাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সকল ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান রূপকার, ন্যায়পথের কারিগর, ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, জুলুম, গুম, হত্যা থেকে 18 কোটি মানুষকে উদ্ধারের মহানায়ক জনাব মাহফুজ আলমকে জানাই হাজারো সালাম শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও নায়েবের আমির মহোদয়ের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একজন ক্ষণজন্ম মানুষকে তার প্রাপ্য সম্মান ও সংবর্ধনা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি, যিনি একটি ফ্যাসিবাদী বন্দোবস্তকে উচ্ছেদ করার লড়াইয়ের অগ্রণী সেনাপতি, যার মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলার আপামর জনগণ একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছেন। তিনি 18 কোটি মানুষের গৌরব, রামগঞ্জের অহংকার, যার সম্মানে রামগঞ্জবাসী সমগ্র পৃথিবীব্যাপী সম্মানিত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যুক্তরাষ্ট্র সফরকালে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বিশ্ববাসীর নিকট পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের এই মহানায়ককে। সেদিন রামগঞ্জবাসীর বুক গর্বে ভরে গিয়েছিল, কারণ এ মহানায়ক অন্য কারো নয়, আমাদের রামগঞ্জের কৃতি সন্তান, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম। জুলাই আন্দোলনে এই মহান ব্যক্তি ব্যতিক্রমী সকল কর্মসূচি দিয়ে কি অবদান রেখেছেন, যেমন বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন, মার্চ টু ঢাকা, তাহা শুধু বাংলার জনগণই অবদান নয়, জেনেছেন সারা বিশ্ববাসীও। আমাদের এই মহান ব্যক্তিত্ব অতি অল্প সময়ে একজন চিন্তাবিদ ও দার্শনিক হিসাবে বিশ্ব দরবারে প্রতিভা সাক্ষ্য রেখেছেন। একটি বৈষম্যহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের অগ্রগণী সৈনিক আমাদের এই মহান ব্যক্তিত্ব। সম্মানিত অতিথি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও শত শত নেতাকর্মীও নিহত আহত হয়েছেন। আমরা এই আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা নিশ্চয়ই স্মরণ আছে যে 4 আগস্ট শাহবাগের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের পাশে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার নিয়ে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছিলেন 5 আগস্ট কোনো কারফিউ নয়, 5 আগস্ট হবে গণভবন দখলের দিন। তাই সকলের সহযোগিতায় মহান রাব্বুল আলামিন সেটাই কবুল করেছেন, শুকর আলহামদুলিল্লাহ।